আলাইকুম। আমার নাম হচ্ছে কি আনিশা। আমি গাজীপুর জেলার আন্দারমানি পূর্বপাড়ায় বসবাস করি। আমি আজকে আমার সাথে ঘুরে যাওয়া একটি নির্মম কাহিনীর কথা আপনাদেরকে খুলে বলতে যাচ্ছি। সেই কাহিনীটি হচ্ছে কি আমার আর আমার মার সাথে। সো আপনি একটু যদি সময়টা দিতেন তাহলে আমি একটু খুলে বলতে পারতাম। কাহিনীটা যদি আপনাদের শুরু থেকে বলি তাহলে শুনুন। আমি একটি মানে গাজীপুর জেলার আন্দারমানি পূর্বপাড়ায় একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হচ্ছে হিলফুল ফুজুল দাখিল মাদ্রাসা। আমি এখানকার 3য় শ্রেণীতে পড়াশোনা করি। সো আমি যখন মাদ্রাসায় যেতাম তখন আমাদের এখানে একটা ম্যাডাম ছিল, ওনার নাম ছিল নাজমা। উনি আমাদের ক্লাসে বাচ্চাদের সাথে এত অত্যাচার করতো, এত খারাপ ব্যবহার করতো, সো আমি এগুলো সহ্য করতে পারতাম না আমার এগুলো। সো হঠাৎ করে আমি একদিন আর সহ্য করতে পারিনি, আমাদের কাছে বাচ্চাকে সহ্য করতে পারিনি। সো আমার বলছিল যে আনিশা তুমি যে একটু বলো আমাদের সাহস পেতেছে না কিছু, উনি আমার অত্যাচার করে। তারপর আমি যখন যাই ওখানে অফিসে যখন যাই আমার কিছু বান্ধবীদের নিয়ে যাওয়ার পর আমরা আমরা তিনবার গেছিলাম। যে আমার প্রিন্সিপালের সাথে কথা বলছি, যে বলছি যে হুজুর এই ম্যামটা সরাইয়া দেন, এই ম্যামদের আমরা চাই না। তারপরও ওনারা ওই ম্যামদের আমাদের ক্লাসেই দিচ্ছে। ওই ম্যাম তো আবার খেতে গেছে আমি যে বলছি এই কথাটা। সো এটা কদিন পরে আবার আমাদের পরীক্ষা, পরীক্ষার আগে অনেক অত্যাচার করছে আমাদের উপরে। উনি আবার ক্লাসে ঢুকে মানে যেদিন বলছিল আমরা ওই যে বলছি সেই দিনই ক্লাসে ঢুকে উনি আবার হুমকি দিতেছে আমাদের, তোরা কী করবি, তোদের যখন বসি তখন মারবো কাটবো, যা মন চাই তাই করবো, তোদের গাড়ি অনেক কিছু হতে পারবে না, কিচ্ছু হতে পারবে না। আমার যখন হচ্ছে কাটবো, যখন হচ্ছে মারবো, কিচ্ছু করতে পারবি না, কেউ করতে পারবে না, এটা বলে উনি আমাদের হুমকি দেন। তারপরে শুনলাম আমরা, তারপর আমরা আসি। আমরা কিছু বলি নাই, কিন্তু ওনারা তখন আমরা কিছুই বলি নাই ওনার সাথে, কোনো কথাটাই ওনার সাথে বলি নাই। তার কদিন পরে আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষার সময় যেদিন পরীক্ষা তার আগের দিন উনি আমাদের ডাকিয়ে দিছে। তাহলে আমরা একদিন আমরা কী পড়বো, তার আগের দিনই আমাদের উনি দাগাইয়া দিছে। তারপর পরীক্ষা দিলাম, আমাদের সব কিছুই ঠিক ছিল আমাদের। সো আমাদের পরীক্ষাটা যে হয়েছে, পরীক্ষাটাতে আমার হঠাৎ করে মাঝখানে একটু ডেঙ্গু জ্বর আসছিল। সো যে পরীক্ষাটা ছিল আমি তখন সেই দিন ডেঙ্গু হয়েছিল, তখন আমি যে প্রিন্সিপাল বলছিলাম যে স্যার আমার ডেঙ্গু জ্বর আসছে, আমি মাসে যেতে পারবো না, পরীক্ষা নিয়ে পরে দিয়ে। উনি নিজে বলছে যে ঠিক আছে পরে দিও, যাও। তারপরে পরীক্ষাটা শেষ হয়েছে, আমি 2 পরীক্ষাগুলো দিচ্ছি ওই পরীক্ষাগুলো। তারপর আমি যখন মাসে যাই তখন হয়েছেটা কি, ম্যাম বলতেছে যে না এই মেয়েটাকে প্রশ্ন তো দেওয়া ঠিক হয় নাই, বানে দল লাগতো, এই মেয়েটার কেউ প্রশ্ন দিচ্ছে, এসব উনি বলতেছিল। উনি বলছে এই মেয়েটা যেই দিন যে পরীক্ষা সেদিন তো অন্যদিন দিছে, তাই এই মেয়েটা এটা কমিয়ে দেওয়া হবে, এটা মার্কস কেটে দেওয়া হবে অর্ধেক। তারপর আমি যে আমার মার বলছি তো পরীক্ষা টরীক্ষা হয়ে যেদিন রেজাল্ট দিল না, সেদিন অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমার যে পরীক্ষার যে মার্কসটা আমি ওটা আসে, আমার মা বলছে কত পাইছো, আমি নাম্বারটা বলতে পারছিলাম না মার্কসটা। তারপর আমার মা বলছে আমি বলতে পারছি না, যাই যে দেখে আসি। আমার মা গেছে, তারপর আমার মা গিয়ে সুন্দর মতন খাতাটা দেখছো, ওই নাজমামের সাথে ওর কথাটা কিচ্ছু পায়নি, শুধু ওটা খাতাটা দেখতেছে। তো ভর করে নেব শুধু কেন আসছে এনারা, কেন আসছে এসব বলে উনি চিল্লা পাল্লা শুরু করে দেয় ওই জায়গায়। তো আমার মা তখন আমার মা সেবে চিল্লাইতেছেন কেন তারপর একটু হালকা একটুখানি ঝড় আসলো। এর মধ্যে আমার বাচ্চারা যে ম্যাডামটা যে উনি বলছে আমি একজন ম্যাডাম, আমি চাইলে আমার হাতে নাম্বার আছে, আমি চাইলে যত নাম্বার মন চাই আমি তত নাম্বারই দিব, আবার কমাইতেও পারি আবার বাড়াইতেও পারি। তখন আমার আব্বু আবার যে বলছে যে আপনি কোন থেকে ডিগ্রি নিয়েছেন, আপনি কী করছেন যে আপনি নাম্বার চাইলে দিতেও পারবেন নাও দিতে পারবেন, নাম্বার আপনার হাতেই। তো বলছে আপনি কে, আপনাকে বলতে হবে কেন, এটা ওটা বলা শুরু করছে। তারপরে এটি করে তারপর উনি বাহিরে বের হয়েছে। বাহিরে বের হওয়ার পরে ও তখন ওখানে কিন্তু প্রিন্সিপালও ছিল, হুজুরটাও, ম্যাডামরাও সবাই ছিল। উনি বাহিরে বের হয়ে আমার মাকে একটু অসুবিধা ভাষায় গালি দেন। তো তখন আমার মা আবার বের হয়ে কথাটা শুনে মা যে তারপরে ওখানে দাঁড়িয়েছিল। তখন মা যে এবার ওনারটা একটু হালকা বই মানুষের ডাক দেয় যতটুকু টাচ করে না, তার থেকেও আমার আস্তে টাচ করছে।
তখনই উনি আবার ই করবো মোল্লার সাথে আমার আম্মু বলছে আপনারা আমার এটা করবেন, তাহলে আসুন বাহিরে আসুন, ভিতরে যাচ্ছেন কেন, বাহিরে আসুন। তারপরে আমার মা যখন ওনাকে মানে এটা করে তখনই উনি ঠাস করে আমার আম্মুর এই দুইটা আঙ্গুলে অন্তত পক্ষে 3বার কামড় দিছে আমার আম্মুর দুইটা আঙ্গুল, তিনবার দিছে আমার আম্মুর দুইটা আঙ্গুলে। তো তখন আমার আম্মু হয়ে গেছে, আমার একটু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যাওয়ার পরে তারপর এই যে মানে শাহিনটা মানে ওই যে ইটা যে মাদ্রাসার, হ্যাঁ উনি তখন আসে সভাপতি, হ্যাঁ মানে সভাপতি উনি তখন আসে। উনি আমার মায়ের একটা ভাই ছিল, আমার ভাইয়ের মতনই। উনি এসে আমার বাবার সাথে দেখ আমি যে তোকে থাপ্পড় মারতাম তুই কি উল্টে তুই কি আমার থাপ্পড় মারতি, এইসব বলে ওই সব জিনিস ওই দিকে চলে গেছে। উনি বলছে যা আমার ভাগ্নির মাদ্রাসায় তো এটা না, আমার ভাগ্নি আসবে, যা তুই আমার ভাগ্নির কাউকে তুই পাঠাবি। হ্যাঁ এই কারণে ওই জায়গায় গেছে তারপর আমার আম্মু আবার কালকে আমার পাঠাইছে। তারপর আমি যখন বাসায় যাই তখন ওই বাচ্চাগুলো মানে ওই ম্যাডাম যে বাচ্চাদের খেপে দিচ্ছে না, যতগুলো বাচ্চা ছিল সবগুলো বাচ্চা আমার চারিদিকে ঘিরা ধরে আমার সাথে একটু পারিবারিক শুরু করছে। আমার এতগুলো কথা বলছে আমারে যে তুমি যদি এখানে পড়ো আমরা পড়বো না, তুমি যদি পড়ো আমরা পড়বো না। এই সময় আমার সাথে চারিপাশে ঘিরা ধরছে, আমি ভয় পেয়ে গেছি, মানে একদম আমার ব্যাপারে চারিপাশে ঘিরা ধরছে, মানে আমি মেরে ফেলবো এভাবে আমার সাথে ব্যবহারটা করছে, এত খারাপ এটা করছে আমার সাথে। তার আমি কান্না করতে ভয় পেয়ে গেছি আমি একদম। এই কান্না করতে করতে আমার আব্বুর কাছে এসে বলছি, আমার আব্বু তখন যে এবার বলছে হ্যাঁ মা তুই কান্না করিস না, তোরে আমি ওই জায়গায় গেছে আমার আব্বু যে ওদের সামনে বলছে মা তুই কান্না করিস না, আমি তোর অন্য একটা প্রতিষ্ঠান কিনে আমি তোর পড়াবো। আর ওই জায়গায় ওনারা বানাইছে এটা কি, ওনারা বানাইছে যে আমার বাবা ওই মাদ্রাসাটা কিনে ওখানকার যত বাচ্চা আছে সবগুলো বেল করে তারপরে আমার পড়াবে, ওরা কীভাবে পড়ে সেটা দেখে নিবে। ওনারা ওই জায়গায় এই জিনিসটা বানাইছে ওনারা। তো সেখানটা ওদিন চলে গেল। হ্যাঁ কাহিনিটা ওদিনই শেষ, কিন্তু কাহিনিটা তারপর ওদিন আমাদের আবার ডাকা হয়েছিল, আমরা তারপরে গেছি। আমরা যাওয়ার পরে ওনারা ইটি করছে, তারপর অনেক কাহিনী হয়েছে, কিন্তু মানে বাচ্চাগুলো আমার অনেক আজে বাজে লেগেছে। আবার আমার নাকি ম্যাডাম একটা হাত তুলছে, ম্যাডাম আমার কিন্তু ম্যাডাম কিচ্ছু বই নেই, ম্যাডামে আমার মায়ের গায়ে হাত তুলছে, মায়ের গায়ে। সো কিন্তু বাচ্চারা বুটাল লেখা তুলছে যে আমার মা নাকি ম্যামের গায়ে হাত তুলছে, এইসব বাচ্চারা বুটাল লেখা তুলছে। মানে খাতার ভিতরে আবার ওরা আবার ওই যে প্রধান শিক্ষকের কাছে আবার চিঠিও লিখছে, আবার ওরা তোমার কি মার্শাল আর্টস এটি করছি, ওদের উপর অত্যাচার করছি এসব বলে করছি ওদের সাথে। তো ওরা যখন এসব কিছু বলে আমাদের শুনছি বের হয়ে গেছে। আমরা বলছি তাহলে আমার যে জিনিসগুলো মানে যে কাগজপত্র থাকে না আমরা চাইছি, আমরা দিতেছেই না, আমাদের কোনো কিছুই দেয় না আমাদের, আমরা বের হয়ে গেছি। এবার ওনারা ওই যে আগে যে বাচ্চাগুলো পরীক্ষা দিয়ে গেছে ওদেরকেও পর্যন্ত নিয়ে আইসে, নিশ্চয়ই ওদেরকে আন্দোলন পর্যন্ত করাইছে। তারপর এটা করে আমার বের করে দিল। তারপর এটা করার পরে আমার যে ম্যাডামটা পড়ে তো মোমনা, হ্যাঁ উনি তারপর গেছে বলছে, ওনার কাঁধে হাতটা রেখে বলছে যে ম্যাডাম আপনার আমার প্রতি এত কিসের রাগ একটু বলুন তো। তখন ওনারা বলছে সময় বোঝা যাবে, ওরা বলছে। তখন আমরা তখন অফিসে আসলাম। হ্যাঁ তো আমি কথা শুনছি, আমরা যখন অফিসে গেলাম তারপরে হ্যাঁ অফিসে যাওয়ার পরে আমরা যখন বের হয়ে গেছিলো অফিস থেকে, তখন আবার যে প্রিন্সিপাল উনি বলতেছিল যে আপনার মেয়েটাকে পড়ার আমার অনেক শখ, মানে এটা আমার আব্বুরা বলছে যে আপনার মেয়েটাকে পড়ানোর আমার অনেক শখ ছিল মা। তারপর আমরা যখন বের হয়ে গেছি এই প্রিন্সিপাল নিজের পকেট থেকে টাকা বের করে সেটা বাচ্চাদেরকে দিয়ে 2 লিটার কলা বোতল আনিছে, 2 প্যাকেট বিস্কুট উঠেছে এনে তারপরে ওনার এটা দিয়ে আনন্দ ফুর্তি করছে। এবার ওই যে ঘটনাটা বললাম না, তারপর আমার ম্যাডাম তখন এগুলো বলা, আমার ম্যাডাম কিন্তু আমার সাপোর্ট করছে। আমার ম্যাডাম যখন কাঁধে যেতে বললো ম্যাডাম আপনার সাথে আমার কিছুই শত্রুতা, তখন ওনার বসে সময় বোঝা যাবে। তারপরে আমার ম্যাডাম আমার পরে দেখে ইটি করে দেখে ওনার আমার ম্যাডামেরও পর্যন্ত বের করে দিয়েছিল, ম্যাডামেরও পর্যন্ত চায় নাই। আমি সবার দায়িত্ব আপনাদের কাছে তুলে দিতেছি, আপনারা কিছু একটা করুন, আপনারা মানে কোনো একটা আপনারা একটু কথা বলি মানে কোনো একটা ওয়েবসাইটে করুন। আপনাকে একটা কথা বলছি, আপনারা কোনোদিন আপনাদের সন্তানদের এরকম কোনো প্রতিষ্ঠানে দিবেন না, আপনারা এই সঠিক ব্যবস্থা নিন। মানে প্রতিষ্ঠানগুলো এত খারাপ হয়, প্রতিষ্ঠানে এত অত্যাচার হয় বাচ্চাদের সাথে, এই প্রতিষ্ঠানগুলোর মতো প্রতিষ্ঠানে। তো আপনাদের বলছি যে সরকারি প্রতিষ্ঠানগুলো মানে মাদ্রাসাগুলো স্কুলগুলো কোনো দিনও ভর্তি করবেন না। কিছু আগে আপনারা খোঁজ নিয়ে নেবেন যেটা কেমন, বাচ্চাদের কাছে বলে নেবেন যেটা কেমন তারপরে ভর্তি করবেন। আসসালামু আলাইকুম, আমি এখন রাখছি।